আমি আপনাকে দুটো বা তিনটে বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করে আমি কথা বলতে চাই। সেটা হলো যে বাংলাদেশের নাগরিক অধিকার আছে, সেগুলিকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের একটি ইতিহাস আছে, আমাদের একটা সাধারণ প্রেক্ষিত আছে। আবার এই মুহূর্তে আমাদের নাগরিক অধিকারের যে কমিশনটি আছে, সেই কমিশনের আবার একটি তাৎক্ষণিক তাৎপর্য আছে। আমাদের এইখানে আমরা বক্তব্যের সময় দুটোই কিন্তু এখানে এসেছি। একটা হলো সাধারণ প্রেক্ষিত, দেশের জাতীয় পরিস্থিতি এবং ইতিহাস এবং তার বর্তমান অবস্থা। আরেকটা হলো যে এই মুহূর্তে যে কমিশনটি এসেছে, সেই কমিশনটির এই মুহূর্তে তার যে ভূমিকা বা তাৎপর্য বা সেই বিষয়টি। আমি প্রথমটিতে ধরে যেটা বলতে চাই যে আমরা জানি যে কিভাবে বিগত অন্তর্বর্তী সরকারের আমলে একটা বড় সময় গেছে যখন আমাদের কোনো নাগরিক কমিশন ছিল না, হয়তো সঠিকভাবেই ছিল না, ওটা যাদের বিদায় দেওয়া হয়েছে সঠিকভাবে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু তারপরে অর্ডিন্যান্স হয়েছে, অর্ডিন্যান্সের অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখন 133টি অর্ডিন্যান্স এখন সংসদে যাবে। এখন যেটা বলা হচ্ছে সেটা হলো যে এই অর্ডিন্যান্সগুলোর কিছু কিছু অপরিবর্তিতভাবে যাবে, পাশ হয়ে যাবে নির্দিষ্ট সময়ের ভিতরে। কিছু কিছু অর্ডিন্যান্সের হয়তো এদিক ওদিক কিছু সংশোধন হবে, তারপরে পাশ হবে। আর কিছু কিছু অর্ডিন্যান্স আদৌ যাবে না। কিছু কিছু অর্ডিন্যান্সের প্রয়োজনও নেই যাওয়ার, ওটার তাৎক্ষণিকতার প্রয়োজনে অনেক অর্ডিন্যান্স হয়েছে যেগুলি হয়তো এই মুহূর্তে প্রয়োজন নেই। আমি সকলের সাথে মিলে সমবেত স্বরে একটি কথাই বলতে চাই, সেটা হলো যে ওই 133টির ভিতরে জাতীয় মানবাধিকার কমিশনের যে অর্ডিন্যান্সটি আছে, এটা যেমন আছে তেমন ভাবে যেন অবশ্যই অনুমোদিত হয় এবং যথেষ্ট সময়কালে। এইটার ব্যাপারে কোনো সন্দেহের কোনো জায়গা থাকতে পারে না। এবং এইটার যে সমস্ত ত্রুটি বা অসম্পূর্ণতা আছে, এগুলোকে ঠিক করার জন্য আগামী দিনে আমরা কাজ করব। এই মুহূর্তে ওই যেটুকু আছে আমাদের এটুকু সুরক্ষা দেওয়াটাই হলো মূল কর্তব্য। এবং আপনারা জানেন যে নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় এই বিষয়ে আলোচনা করেছি। আপনিও এসেছেন সেখানে, অন্যরা তো ছিলেনই, আমার নেতৃবৃন্দ, আমার সহকর্মী নেতৃবৃন্দ, ওনারা হচ্ছে সকলে ছিলেন। আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছি এবং এটা শুধুমাত্র সাধারণভাবে গড়ে নাগরিকদের অধিকারের বিষয় না, আমরা আরো বিভাজিতভাবে দেখি। এটা পার্বত্য চট্টগ্রামের বিষয় আছে, সমতলের দলিতদের বিষয়ে আছে, বিভিন্ন ধরনের লিঙ্গ বৈচিত্র্যের মানুষের আছে, ধর্মীয় এবং আদিবাসী সংখ্যালঘুদের কথা তো আছেই। এর সাথে সাথে আমরা প্রবীণদের কথা বলি, এর সাথে সাথে শিশুদের কথা বলি, এর সাথে শারীরিকভাবে প্রতিবন্ধীদের কথা বলি। সেহেতু আমাদের কাছে মানবাধিকারটি একটি বড় ব্যাপক বিষয় এবং আমরা বিভাজিতভাবেই সাধারণভাবে দেখি। সব নাগরিক সমান না, কিছু মানুষ পিছিয়ে আছে, তারা বিভিন্ন বিপন্নতার মধ্যে থাকে, আমরা তাদের কথাকে বেশি করে সামনে নিয়ে আসতে চাই। এটা যে প্রান্তিকতার কথা বলা হয়েছে এর আগে, এটা একটা। দ্বিতীয়, যে যদি এই অধ্যাদেশটা পাশ হয়ে যায়, তাহলেও আমরা মনে করি যে বাংলাদেশে এই মানবাধিকার কমিশনকে কার্যকর করতে হলে আরো কয়েকটি সম্পূরক সুরক্ষার জায়গায় যেতে হবে। তার আগে প্রথম যেটা দরকার, আইনটা যদি পাশ হয়, আমি কথাটা বলছি এই জন্য যে কমিশন আছে তার ধারাবাহিকতার ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে। যদি এই কমিশনের ধারাবাহিকতার ব্যাপারে আমরা নিশ্চিত না হই, তাহলে কিন্তু আমরা আবার একটা ভিন্ন পরিস্থিতিতে চলে যাব। সেহেতু আইনের যেমন সুনির্দিষ্ট অনুমোদন দরকার, আমার কমিশনের ধারাবাহিকতার ব্যাপারেও নিশ্চয়তা দরকার। এবং এই ধারাবাহিকতা নিশ্চয়তার জন্য এক ধরনের রাজনৈতিক মালিকানাও এটার সাথে দরকার। সেই রাজনৈতিক মালিকানার বিষয়টি নতুন সরকার এসছে, কারণ এই কমিশনটি বিগত সরকারের হাতে তৈরি শেষ সময়ে, সেহেতু নতুন রাজনৈতিক সরকারকে এটাকে গ্রহণ করতে হবে। আমরা মনে করি এটা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় উপাদান এখানে আছে, সেহেতু এটাকে নিয়ে আবার নতুন পরিস্থিতি সৃষ্টি করার দরকার নেই। এবং এই দুইটি জিনিসকেই মাথায় রেখে নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আগামী 11ই মার্চ আমরা একটা আলোচনা সভার আয়োজন করেছি। এই আলোচনাটা নিতান্তই আমরা সংসদ সদস্যদের নিয়ে আলোচনা করছি, শুধুমাত্র সংসদ সদস্য এবং নাগরিক নেতৃবৃন্দের সাথে, যাতে করে সংসদ সদস্যরা এই বিষয়টি সম্বন্ধে
সচেতন হয়, উজ্জীবিত হয় এবং এটার সাথে যুক্ত হয়। আমরা মনে করি এই মুহূর্তে যদি আমাদের কোথাও মনোযোগ দিতে হয় তাহলে সংসদ সদস্যদের সচেতন করা এই বিষয় আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যে বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসতে চাই, আমরা খুবই ধারাবাহিকভাবে আরেকটা বিষয়কে গুরুত্ব সহকারে সামনে এনেছি। নাগরিক অধিকারকে যদি ঠিকমতো সুরক্ষা দিতে হয় তাহলে দেশে একটা বৈষম্য বিরোধী আইন দরকার। যদি বৈষম্য বিরোধী আইন আমরা না আনতে পারি তাহলে কোনটা যে নাগরিক অধিকারের লঙ্ঘন এটা শুধুমাত্র আইনি ওই অধ্যাদেশ দিয়ে আমরা এটা বুঝতে পারবো না। ওই সুরক্ষা দিতে হলে একটা আইনি আমাদের অবশ্যই ব্যবস্থায় যেতে হবে। আমরা একটা বৈষম্য বিরোধী আইনের জন্য আগামী দিনে আরো তৎপর থাকবো। বিগত সময়কালে ছিলাম, আমরা মনে করি নাগরিক অধিকার কমিশনের পক্ষ থেকেও আমাদের এইখানে একই সাথে থাকা উচিত। দ্বিতীয় আরেকটা বিষয়কে আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাকে শক্তিশালী করতে হলে নাগরিক প্ল্যাটফর্মকে, সেটা হল মাফ করবেন নাগরিক অধিকার কমিশনকে, আমি দুটোকে একই রকম মনে করছি কিনা। তো নাগরিক অধিকার কমিশনকে যদি শক্তিশালী করতে হয়, আরেকটা জিনিস বাংলাদেশের সংবিধানে এতদিন ধরে ছিল কিন্তু কোনোদিন হয়নি, কোনো ন্যায়পাল নিযুক্ত হয়নি। যদি বাংলাদেশে একটি ন্যায়পাল নিযুক্ত না হয় তাহলে শুধুমাত্র একটা কমিশনের পক্ষে এইগুলিকে দেখা সম্ভব না, আইনি সুরক্ষাও দিয়ে এখানে সম্ভব না। সেহেতু আমরা আগামী দিনে যদি আপনাদের ধারাবাহিকতা নিশ্চিত হয়ে যায়, আইনটি যদি অনুমোদন হয়ে যায়, তাহলে দুটো বিষয়কে সামনে নিয়ে আসতে চাই। একটা হলো বৈষম্য বিরোধী আইন, আরেকটা হলো ন্যায়পাল নিয়ম। এই দুটোর সাথে যে সমস্ত বিষয় এখনো খুঁটিনাটি দোষ ত্রুটি রয়ে গেছে এই অধ্যাদেশের ভিতরে, সেগুলোকে সংশোধনের ব্যাপারেও আমরা সোচ্চার হব। এবং নিঃসন্দেহে আজকে লিখিত বক্তব্যের ভিতরে এগুলি হয়তো অনেক কিছু আছে। যেমন খুব পুরনো ভাবে বলি তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা নিয়ে এখনো অনেক কথা হয়। সেই সংজ্ঞাকে যদি আরো পরিষ্কার করতে হয় আমরা করতে চাইব। শিশুদের ব্যাপার যথেষ্টভাবে ওখানে সেইভাবে পরিষ্কারভাবে নাই, সেটাকে নিয়ে আসতে হবে ওইটার ভিতরে। আরো অন্যান্য বিষয় আছে যেগুলিকে আমি এখানে আপনাদের সামনে আর বড় করতে চাই না। আরো কিছু সম্পূরক বিষয় আছে, যেমন পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি এবং বিশেষ করে তার ভূমি কমিশনের কার্যক্রম, সেগুলোকে জবাবদিহিতার ভিতরে কিভাবে নিয়ে আসা যায়। আমরা আশা করব এটা আগামী দিনে ওই ন্যায়পাল, বৈষম্য বিরোধী আইন এবং এটার সাথে মিলিতভাবে এবং সংস্কারের সাথে আমরা আগামী দিনে এটা দেখব। আমি শেষ কথা আপনাদের কাছে যেটা বলতে চাই সেটা হলো, আপনি বলেছেন যে তিনটি বিষয় দরকার, তার ভিতরে তৃতীয় বিষয় সমাজের সমর্থন। পিছন ফিরে তাকাই, সমাজের সমর্থন কেন মানবাধিকার কমিশনের কাছে ছিল না আগে? আমাদের ছিল না, আমার অন্তত ছিল না। কারণ মানবাধিকার কমিশন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছিল, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পুনর্বাসনের কেন্দ্রে পরিণত হয়েছিল। সেটার থেকে আমরা পরিবর্তন লক্ষ্য করছি, এই পরিবর্তনকে ধরে রাখতে হবে। কিন্তু তার সাথে আমরা আরেকটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো শুধু ভালো মানুষ হলেই হয় না, শীত দ্বারা লাগে। ভালো মানুষ হলেই হয় না, ভালো মানুষ শুধু দেখতে পারে, বলতে পারে না, কিন্তু কোনো কাজ করতে পারে না। শুধু আমি আশা করব আপনারা যারা আছেন তারা শুধু ভালো মানুষ হবেন না, শীত দ্বারা নিয়ে থাকবেন এবং সেই শীত দ্বারার ভিতরে যেন নমনীয় বিষয় না থাকে। আমাকে বলেছে শীত দ্বারা থাকবে, ওর ভিতরে রাবার থাকবে, যেদিকে মরা সেদিকে যাবে। তো ওইটাও আবার আমাকে বলেছে। তো আমি ভরসা রাখি আপনাদের উপর, কারণ যেই কতজন মানুষ আপনারা এখানে আছেন তাদের আমরা ব্যক্তিগতভাবে চিনি, তাদের অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা বড় হয়েছি, আমরা তাদের নিয়ে গর্ববোধ করি এবং আজকে আপনারা আমাদের ডেকেছেন, আমরা একই সাথে সেইভাবে মিলিতভাবে কাজ করব বলে মনে করি। এই মুহূর্তের কাজ হলো আইনটাকে পাশ করানো, কমিশনের ধারাবাহিকতা রক্ষা করা এবং তার সাথে মিলে আমাদের সামাজিক সমর্থনকে যুক্ত করে যে সমস্ত জায়গায় ত্রুটি আছে সেগুলোকে পূরণ করা। আমরা এটার সাথে যুক্ত থাকবো। আপনাদের আজকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।